দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যারা আছি তাদের হয়ে গেছে সবথেকে বেশি কষ্ট। কিছুদিন আগেও যে টাকায় আমরা এক মাসের বাজার করতাম সেই টাকায় এখন আমাদের এক মাস তো দূরে থাক, অর্ধেক মাসও যেতে চায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফরিনস ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। ঈদের পর বাসায় এসেছি। রমজান মাসেও সেরকম বাজারঘাট করতে হয়নি, কারণ চা, চিনি, বিস্কিট, চানাচুর এই ধরনের জিনিসগুলো খুব একটা লাগেনি, যেহেতু সারা মাস আমরা রমজানের রোজা পালন করেছি। তো ঈদের পর বাসায় ফিরে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে মাসকাবাড়ির বাজারটা করে আনা। তো আমি অলরেডি বাজার করে নিয়ে এসেছি, তো সেটাই আপনাদের সাথে টুকটাক শেয়ার করছি। এখানে দেখছেন চা, বিস্কিট, চানাচুর। আমি বিস্কিট বেশ কয়েক রকমের বিস্কিট কিনে রাখি, ভালো লাগে। সাধারণত এসিআই সল্ট খাওয়া হয়, কিন্তু এবার না পাওয়ার কারণে ফ্রেশ খাচ্ছি। ফ্রেশটা কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগছে। আর এছাড়াও রাঁধুনি সেমাইটা নিয়েছি। বাসায় টুকটাক আমি নাস্তা আইটেমগুলো রেখে দেই, কারণ হুটহাট যদি গেস্ট চলে আসে সেক্ষেত্রে যেহেতু দুধ থাকেই বাসায়, লাচ্চা বা সেমাই এই ধরনের আইটেমগুলো দ্রুত গতিতে করে ফেলি। এই তো এখানে লাচ্চাও নিয়ে এসেছি। এছাড়াও আমি বেশ কিছু রেডি টু ফ্রাই এরকম আইটেম ডিপ ফ্রিজে রেখে দিই, তো চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার। আর এটা ছিল বুলডোজার, এটা বলা যায় রেড বুলের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই যেমনই বলেন, টেস্ট একদমই এক, শুধু এটা বুলডোজার আর সেটা হচ্ছে রেড বুল। তো এছাড়া আরও কিছু লন্ড্রি আইটেমের জিনিসও কিনেছি। এই তো হুইল পাওয়ার হোয়াইট কিনেছি। আসলে সাধারণত সবসময় আমি রিনটা কিনি, তো এবার কি মনে হলো, তো এই হুইল 2 in 1 কিনলাম। হারপিক নিয়েছি, সাথে এই তো মেসওয়াক পেস্টটা নিয়েছি। আমি কিছুদিন পর পর পেস্ট চেঞ্জ করি, মানে একবার যখন পেস্ট শেষ হয়ে যায় তখন নতুন কোনো একটা পেস্ট ব্যবহার করি। সাথে গায়ে মাখা সাবান, এগুলো আমি সাধারণত মানে ফ্লেভারটা চেঞ্জ করি। একবার যে ফ্লেভারের কিনি পরের বার আমি সেই ফ্লেভারের কিনি না। এখানে হ্যান্ড ওয়াশ আছে 2টা, স্যাভলনেরই 2টা নিয়েছি, একটা হচ্ছে অ্যালোভেরার নিয়েছি আর একটা ওশান ব্লুর নিয়েছি। তো এর আগে আমার অন্য কিছু ছিল, তো এই জন্য এবার এগুলো চেঞ্জ করেছি। এখানে একটা ফেস ওয়াশ নিয়েছি, আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল। বাসায় শ্যাম্পু আগে থেকেই আছে, যেহেতু বাসায় অনেক দিন ছিলাম না তাই শ্যাম্পু কেনা হয়নি। কন্ডিশনার নিয়েছি, কন্ডিশনারটা শেষ হয়ে গেছিলো। আর চিনি কিনেছি, সাথে সুজি নিয়েছি, এটা আসলে অনেক ভেতরে চলে গেছিলো। আর এখানে আছে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ডিম। আর ডিম কিনেছিলাম, আমি সাধারণত লাল ডিমটাই খাই। এখন ডিমগুলোকে আমি গুছিয়ে রাখবো, সাথে যে যত বাজারঘাট করেছি সবগুলোই আমি সুন্দর করে এখন গুছিয়ে রাখবো। তো তার আগে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে যে বয়মটা দেখছেন, এরকম আরও 2টা বয়ম আছে। বয়ম না, 2টা বয়ম, একটা বক্স। এইগুলো আমাকে যে দোকান থেকে আমরা সব কিছু কিনেছি, যে সুপার শপটা থেকে, তো সেই সুপার শপের ভাইয়াটা এগুলো আমাকে গিফট করেছে। আমি মূলত বলছিলাম যে চকলেটের বক্স আপনারা কি করেন, এগুলো কি বিক্রি করেন, আমার একটু লাগতো। তো এটা বলাতেই উনি আসলে এই 3টা আমাকে বের করে দিয়ে বলছে, আপু আপনি এগুলো নিয়ে যান, এগুলো আমার খুব একটা কাজে লাগবে না, আপনি নিয়ে চলে যান। তো আসলে ফ্রি জিনিস পেতে কার না ভালো লাগে। আর সাথে মাসের বাজারের 5 লিটার তেল। তো এই হলো আমার আপাতত মাসের বাজার। এখনও টুকটাক অনেক কিছু থাকে যেগুলো আমার মিস হয়ে গেছে, অথবা কোনো কারণে আমি নিতে ভুলে গেছি। তো সেগুলো হয়তো আস্তে আস্তে টুকটাক যখন আমার বর বাইরে যাবে টুকটাক এটা ওটা আনতে বলবো, তখন আমার সেগুলো কাভার আপ হয়ে যাবে। তো এখন বাজারগুলো আমি সব গুছিয়ে রাখবো। এই বাজার গুছিয়ে রাখাটা আমার ভীষণ ভালো লাগে। ফাঁকা ফাঁকা যে কন্টেনারগুলো থাকে বা যে বয়মগুলো অথবা যে ঝুড়িগুলো থাকে সেগুলো রিফিল করি। আর রিফিল করার আগে অবশ্যই আমি সেই বয়মগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিই, এতে করে আমার জিনিসগুলো পরিষ্কার করতে খুব সহজ হয়। ক্লিনিং ভিডিওগুলো অনেকেই বলে যে এত কিছু ক্লিনিং করা, মেনটেন করা আসলে কেমন করে হয়। আমি যখন ক্লিনিং করি তখন আমি পুরোটা ধ্যান জ্ঞান সব ক্লিনিংয়ের দিকেই দিয়ে রাখি, তখন আসলে ভিডিও করার কথাটা আমার খুব একটা মাথায় থাকে না। তবে চেষ্টা করব যখন আমি আমার বাড়িঘরগুলো নিট অ্যান্ড ক্লিন করি তখন আপনাদের সাথে শেয়ার করার। এরপর বাজার করে এসে প্রচণ্ড গরম চলছে, তো সেই হিসেবে আমি একটু আমের শরবত বানিয়ে নিয়েছি, পাকা আমের শরবত। আমি এই পাকা আমটা গত বছর স্টোর করে রেখেছিলাম ডিপ ফ্রিজে,
তো সেটাই দুধ দিয়ে চিনি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি এবং এই কঠিন গরমে 1 গ্লাস পাকা আমের শরবত কিন্তু আপনাকে দারুণ রিফ্রেশ করবে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।